আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যা রান্না করলাম পরপর বলতে থাকবো। ডাল রান্না করলাম, ভাত, আর এদিকে পাঙ্গাস মাছ ভুনা আর সিম আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। তো পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছি সবার আগে, আর এইদিকে এক চুলায় মাছ ভাজতেছি আর এক চুলায় সিম আলুর জন্য পেঁয়াজ দিলাম। ওই যে মাছগুলো উল্টে দিয়েছি। তো আমি বলতেছি আমি করছি, বা এটা আমার বোন রান্না করতেছে, আমি ভিডিও করতেছি। তো সিম আলু দিয়ে যে শুটকি রান্না করবো সেটার জন্য পেঁয়াজ ভেজে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া, অল্প একটু পানি, তারপর লবণ দিয়ে দিবে। এদিকে মাছ উল্টে দিবে, মাছটা কড়া করে ভাজা হবে। এখানে সিমগুলো দিয়ে দিবে এখন, সিম আর আলু, বিচিওয়ালা সিম, নতুন আলু, ভালো করে নেড়ে চেড়ে দিবে। লবণ দিয়ে দিবে এখন। মশলা যখন দিচ্ছে তখন লবণ অল্প একটু দিয়েছিল, এখন আবার বাকিটা দিয়ে দিল। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভুনা করবে এখন। এটার জন্য পেঁয়াজ দিল, আর ওইটা কষাতে থাক তরকারি। টমেটো দিয়ে দিল, মাছ ভাজা হয়ে গেছে। বাটা পেঁয়াজ দিয়ে দিল, আদা রসুন বাটা অল্প একটু, টমেটো ব্লেন্ডার করে দিছি। মশলাটা ভালো করে কষাবে। লবণ দিয়ে দিল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে দিয়ে দিল। মশলাটা ভালো করে ভাজা ভাজা করবে। এখন একটু পানি দিয়ে দিবে। পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিবে বলক চলে আসলে। কাঁচামরিচ দিয়ে দিবে। আর এইদিকে চাপা শুটকি আর বাঁশপাতা শুটকিটা সিদ্ধ করে এটার পানিটা দিয়ে দিবে, তাহলে ওইটার টেস্ট আলাদা। কাটা টাটা ছাড়িয়ে নিয়েছে সব, কাঁচামরিচ দিয়ে দিল। তো এই যে ফাইনাল লুক। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।